5 ভাইয়ের ইনকাম দিয়ে জায়গা কিনা হয়েছে, কিন্তু ওই জায়গাটা বড় যিনি উনি উনার নামে করে নিয়ে নেন। এরকম আছে না নাই? ভাইয়ের সম্পদ ভাইকে না দিয়ে হক নষ্ট করে উনি উনার নামে করে নিলেন। এই সম্পদগুলো কিন্তু বেশি দিন টিকে না। এই সম্পদ বেশি দিন। এক নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইজা কানাল মাগনামু দুয়ালান, যখন গনিমতের মালকে নিজের ব্যক্তিগত সম্পদ বানানো হবে, অর্থাৎ গনিমতের মাল এটার অংশ পাবেন সবাই, কিন্তু একজন ব্যক্তি মনে করবে এটা তার সম্পদ, এই হিসেবে সে এই সম্পদটাকে সে নিজের হিসেবে একার হিসেবে সে বুক করতে থাকবে। তখন রাসূলুল্লাহ বলেন এই আযাব গজব আসবে। এই হাদিস থেকে আরেকটা বিষয় আমাদের বুঝার প্রয়োজন, সেটা হলো ভাই আছেন একটা পরিবারে 5 জন। কয়জন? 5 জন ভাই চাকরি করেন, কি করেন? ব্যবসা করেন, রুজি করেন। এই 5 জনের টাকা একত্র করে একটা জমি কিনা হলো, বা একটা গাড়ি কিনা হলো, বা একটা ফ্ল্যাট কিনা হলো, হলো কিনা? 5 জন ভাই একত্র হয়ে ফ্ল্যাট কিনলেন, জমি কিনলেন, জায়গা কিনলেন। কিন্তু পরবর্তীতে দেখা গেল বড় ভাই যিনি উনি একটু শিয়ান। উনি কি শিয়ান? তো উনি কি করলেন? 5 ভাইয়ের ইনকাম দিয়ে জায়গা কিনা হয়েছে, কিন্তু ওই জায়গাটা বড় যিনি উনি উনার নামে করে নিয়ে নেন। এরকম আছে না নাই? আমাদের সমাজের মধ্যে মনে হয় নাই? নাই না আছে? আছে। এই যে কাজগুলো করলেন, এটার হকদার হলো 5 ভাই একত্র হয়ে কিনেছেন। 5 জন শরিক কিনা, 5 জনের হক কিনা, 5 জনের হক, কিন্তু একজন ব্যক্তি উনার নামে নিয়ে নিলেন। এরকম হয় কিনা? হয়। এই যে কাজগুলো করলেন, এগুলো আমাদের সমাজের মধ্যে আছে। তো রাসূলুল্লাহ 1400 বছর আগে বলেছেন গনিমতের মাল সবার মাল একজন নিজের ব্যক্তিগত মাল হিসেবে ব্যবহার করবে। এগুলো এখন হচ্ছে। তো এই যে কাজগুলো যারা এরকম ভাইয়ের সম্পদ ভাইকে না দিয়ে হক নষ্ট করে উনি উনার নামে করে নিলেন, এই সম্পদগুলো কিন্তু বেশি দিন টিকে না। এই সম্পদ বেশি দিন টিকে না। হয়তো বা আপনার সময় চলে যাবে, কিন্তু পরবর্তী সময়ে এগুলো কি হবে? নষ্ট হয়ে যাবে। আর ভাইয়ের হক যে নষ্ট করলেন, এই হক কি আপনি মাফ পেয়ে যাবেন? মাফ পাবেন না। আল্লাহর হক মাফ করে দিবেন, কিন্তু মানুষের হক কখনো তিনি মাফ করে দিবেন না। কিয়ামতের ময়দানে আপনি অনেক এই নেকি নিয়ে কিয়ামতের ময়দানে আপনি চলে যাবেন। এই নেকি দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। ওই যে দুনিয়ার জমিনে ভাইয়ের যে হক নষ্ট করেছেন, কিয়ামতের ময়দানে ভাই আল্লাহর কাছে অভিযোগ করবে। আল্লাহ বলবেন এই আপনার আছে 100 নেকি, আল্লাহ এই অন্যায়ের কারণে আপনার উপর জরিমানা করা হয়েছে 150 নেকি, অর্থাৎ 150। আপনার আছে কত? 100। এখন ওই 100 নেকি ওই ভাইকে দেওয়া হবে, রয়ে গেল কত? 50। এখন কি করা হবে? আর তো কোনো দেওয়ার সুযোগ নাই। ওই বান্দার যত খারাপ আমল আছে, ওই বান্দার 50টা খারাপ আমল আপনার আমল নামার মধ্যে দেওয়া হবে। তাহলে তো আপনি যিনি 150 নেকি নিয়ে কবরে ঢুকেছিলেন, আপনি তো বিনা চান্সে বিনা বাধায় আপনি জান্নাতে চলে যাবেন, এরকম না। এই আযাব 100 তো গেল, সাথে আরো খারাপ 50 আপনার আমল নামায় যোগ করে দিলেন কে? আল্লাহ। আপনি জান্নাতে যেতে পারবেন? যেতে পারবেন। এজন্য কখনো পাই মানুষের হক যেন আমরা নষ্ট না করি। আর মানুষের হক নষ্ট করে কখনো কোনো মানুষ সুখী হতে পারে না। এজন্য এই কাজটি থেকে আমরা বিরত থাকবো।